নমস্কার বন্ধুরা, মামির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির একটা প্রিয় খাবার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। তো দেখুন এখানে আমি লতি নিয়ে নিয়েছি, এগুলো আমি সাইজ করে কেটে নেব। এই যে দেখুন সাইজ করে আমার সুন্দর করে কেটে নেওয়া হয়েছে। এখন আমি এগুলো জলে ধুয়ে নিয়েছি, এগুলো আমি একটু ভাপ দিয়ে দেব। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি আগে থেকে 10 মিনিটের মতো, এটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। এখন এই যে দেখে নিই সেদ্ধ হয়েছে নাকি। এই যে দেখুন আমার লতিগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি জল ঝরিয়ে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আগে থেকেই আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলো আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখুন আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এদিকে আমি ওই তেলেতে 2 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। খুব সুন্দর আমার ফোড়নের গন্ধ বেরিয়েছে। আমি আগে থেকে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কোচানো পেঁয়াজগুলো এখন আমি তেলেতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এখন আমি লতিগুলো যেগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। লতিগুলো দিয়েও এখন আমি 5 মিনিট এভাবেই আমি ভেজে নেব। তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়েও এখন আমি সুন্দরভাবে এভাবেই ভেজে নেব। তারপর আমি এদিকে একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম, 2 চামচ কালো সর্ষে ও একটু আদা, সেই পেস্টটাও দিয়ে আমি সুন্দরভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু গুড় দিয়ে দিলাম। আমি চিনি ব্যবহার করি না তাই গুড় দিলাম। তারপর একটু আমি জল দিয়ে সুন্দরভাবে এখন আমি 5 মিনিট কষিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, দারুণ সুন্দর আমার কিন্তু কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়েও এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা। তারপর ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে আবারও একটু আমি নাড়াচাড়া করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে ঠিক আমার এরকম দেখতে হয়েছে। এখন আমি 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে দিলাম। তারপর আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে তারপর আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, বাঙালির খুবই একটি প্রিয় খাবার। আমি যেভাবে বানালাম আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। গরম ভাতের সাথে যদি এরকম কচুর লতি যদি থাকে তাহলে এই কচুর লতি দিয়ে 1 থালা ভাত একদম শেষ হয়ে যাবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন।